ॐ सहना भवतु सहना भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत्। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री पंचायती आखड़ा महानिर्वाणीर अनुप्रेरणाय परमहंस मठ और मिशन ब्रह्ममयी कालीबाड़ीर उद्योगे करुणामयी मा शारदा पेजेर व्यवस्थापनाय प्रति सोमवारे आमादेर এই सत्संग जगज्जननी मा शारदा। আমরা এই পর্বে আলোচনা করি মূলত মায়ের দিব্য লীলা, সমাজ সংস্কৃতি ধর্ম তৎসাময়িক পরিস্থিতি এবং তার চিরন্তন যে প্রভাব তারই বিচার এবং বিশ্লেষণের অনুপুঙ্খ সূত্র ধরে মাতৃভাবের অনিবার্যতা এবং মাতৃচরণে আশ্রয় নেয়ার একান্ত অনিবার্য গতির প্রকৃতি নির্ধারণে সেই সূত্রে আমরা গত পর্ব থেকে আলোচনা করছি মায়ের অন্তরঙ্গ শিষ্য ভক্ত এবং পার্শ্বদের প্রতি মায়ের কি মনোভাব ছিল। আমরা তো মাকে মা বলে ডেকেছি, জেনেছি, মায়ের চরণে একান্ত শরণাগতভাবে আশ্রয় নেবার চেষ্টা করছি, কিন্তু মা কতটা তার প্রিয় ভক্তদের উপর, তার পার্শ্বদের উপর, তার অন্তরঙ্গজনদের উপর নির্ভর করতেন সেটাও দেখতে ইচ্ছে করে। নদীর এপার থেকে ওপারের দৃশ্য সে তো দেখাই যায়, কিন্তু পরপার থেকে দেখলে এপারের দৃশ্যটা কেমন সেটা জানার কৌতূহল কার না হয়। আর সেখানেই তো পারাপারের মধ্যে দিয়ে দুটো সমান্তরাল যে পার, তার মধ্যে একটা অবিচ্ছেদ্য বন্ধন তৈরি হয়। মাতা এবং পুত্রের যে বন্ধন, যে বাৎসল্য প্রেম, তার বিপ্রতীপে আরেকটি ভালোবাসার উচ্চারণ আছে, তাকে বলে প্রতিবাৎসল্য। এই বাৎসল্য এবং প্রতিবাৎসল্য নিয়েই বোধহয় স্নেহ তার বৃত্তকে পূর্ণ করে। আমরা এতদিন বাৎসল্যময়ী মায়ের কথা শুনেছি, মা আমাদের প্রতি যে কৃপা বর্ষণ করেছে আমরা তাকে আস্বাদন করেছি। আর এখন আমরা আলোচনা করছি মায়ের প্রতিবাৎসল্য। মা কিভাবে আমাদের উপরে নির্ভর করেছেন। আমরা তো মায়ের উপর নির্ভরশীলই, কিন্তু মা আমাদের উপর কতটা নির্ভর করতে পেরেছেন, আমাদের নিয়ে মায়ের ভাবনা কি ছিল। প্রথম পর্বের পর আজকে তারই দ্বিতীয় পর্ব। মাকে আমরা সবাই একটা বিষয়ে একদম ক্লিন চিট দিয়েছি
যে মা সকলকে নিয়ে সংসার করেছেন, সকলকে কাছে টেনে নিয়েছেন। এবং সেই প্রসঙ্গ বলতে গিয়ে আমাদের বারবার বিভিন্ন লেকচারে বলতে হয় ঠাকুরের বিচার বিশ্লেষণ উন্নাসিকতার কথা। ঠাকুর উদ্যানবাটিতে যখন তার অন্তিম লীলা করছেন, গলরোগে আক্রান্ত, সুজিটুকু দিলে পর্যন্ত গলার ছেঁদা বেয়ে সেটা গড়িয়ে চলে আসে, এমন অবস্থা হয়ে গেছে গলার ক্যান্সারের ঠাকুরের। শরীর ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কণ্ঠস্বরের সেই জোরালো ভাব অনেক নিস্তেজ হয়ে গেছে। কিন্তু তবু অবিরাম অবিরল গতিতে ঠাকুর ভগবত কথা বলছেন, ভক্ত সঙ্গ করছেন। কিন্তু তারই মধ্যে একদিন ঠাকুর বললেন, খতিয়ে দেখলাম কয়জন। ঠাকুর খতিয়ে দেখেছেন, হিসেব করেছেন, 1 2 3 করে হিসেব করে দেখেছেন যে সত্যি সত্যি তাকে ভালোবেসেছে কজন। তিনি তো জগৎ জীবকে উজাড় করে দেবেন বলেই এসেছেন, উজাড় করে দিয়েছেন। জগতের জীবের কল্যাণের জন্যই ঠাকুরের এবার প্রেমের অবতার। কিন্তু সেই ঠাকুর পর্যন্ত বলছেন যে খতিয়ে দেখলাম কয়জন, আমাকে কজন ভালোবেসেছে, আমার কথা কজন ভেবেছে, সত্যি সত্যি আমার আপনার জন কজন আছে। সেই তালিকা আঙুলের গাঁট পেরোয়নি, তা অতি সংক্ষিপ্ত। এই কথা বলে আমরা অনেক সময় এটা প্রতিপাদন করতে চাই যে ঠাকুরের ভালোবাসার মধ্যে তাও হিসেব ছিল। ঠাকুর সতর্ক হয়ে ভালোবেসেছেন, উপযুক্ত পাত্রকে ভালোবেসেছেন, অনুপযুক্ত যে তাকে বিদেয় করে দিয়েছেন। কিছু কিছু কৃপা বর্ষণ করেছেন, কিন্তু অন্তরঙ্গ গণ্ডির ভেতরে ঢুকতে দেননি, তাকে স্বীকার করেননি। কিন্তু আমরা আজকে জানলে অবাক হয়ে যাব, মাও কিন্তু সতর্ক ছিলেন। একবার রাজা মহারাজ চিঠি লিখে পাঠালেন, মা তখন জয়রামবাটিতে। কলকাতা থেকে, মঠ থেকে সেই চিঠি নিয়ে 3 জন ভক্ত জয়রামবাটিতে এসে পৌঁছলেন। চিঠির বিষয়বস্তু কি? এই 3 জনকে দীক্ষা দিতে হবে। মা পত্র শুনলেন, রাজা মহারাজ কি লিখে পাঠিয়েছেন। তারা এসে প্রণাম করল। প্রণাম করে তারা বাইরে গিয়ে বসেছে। সামনে যারা আছে তাদের কাছে মা প্রকাশ্যেই খেদোক্তি করলেন, শেষে কিনা রাখাল আমার জন্য এই পাঠালে। ছেলে বিদেশে গিয়ে কত ভালো ভালো জিনিস মাকে পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য এই পাঠালে। মা শুধু এটা বলেই খান্তি মানলেন না, সেখানে বিষয়টা ধামাচাপা দিলেন না। জামা কোনোদিন করেননি, সেদিন করলেন। সেবকদের দিয়ে বলে পাঠিয়ে দিলেন, দীক্ষা হবে না। এখানে মায়ের স্নেহের সঙ্গে সংযম, বাৎসল্য প্রতি বাৎসল্যের দৈরথে সত্যের উচ্চারণ, এবং মা যে আত্মহারা হয়ে ভালোবাসেননি সন্তানদের, তার প্রমাণ মা রেখে দিলেন। যে অনুপযুক্ত তাকে সত্যি সত্যি মা খেদিয়ে দিলেন, তার তখনও সময় হয়নি। অন্তরঙ্গ জনদের প্রতি মা তার খেদোক্তিও জানালেন। কি সুন্দর উদাহরণ দিলেন যে লোকের ছেলেপিলেরা বিদেশে গেলে সেখান থেকে ভালো ভালো জিনিস মায়ের জন্য পাঠায়। যে মা দেশে আছে, গাঁয়ে আছে, বিদেশি জিনিস মায়ের জন্য পছন্দ করে মা যা ভালোবাসে, বিদেশে যা পাওয়া যায় পাঠায়। আর রাখাল আমার জন্য এই পাঠালে বলে তিনি যদি দীক্ষা দিতেন তাও নয় মেনে নেওয়া যেত। আচ্ছা, মা ক্ষমা করে দিয়েছেন, মা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, কিন্তু মা দীক্ষা দিলেন না। বললেন তো বটেই, তারা যে অনুপযুক্ত
এখনো যে তাদের সময় হয়নি কৃপা পাবার, সেটা যেমন বললেন, সেরকম বলার সঙ্গে সঙ্গে তাদের দীক্ষা নেবার দিন স্থগিত করে দিলেন। এই আমাদের মা, স্নেহে এবং শাসনে, লজ্জায় এবং অকপট সত্যের উচ্চারণে, দুটো বিপ্রতীক গুণের সমাবেশে এক আশ্চর্য ব্যক্তিত্বময়ী জগজ্জননী, যার কথা আমরা যত ভাবি, যত বলি, ততই কম বলা হয়, তত অবাক হতে হয়। এই মায়ের অসাধারণ আশ্চর্য মাতৃমহিমা। আমরা তো আজকে মায়ের সেই সব কথা স্মরণ করব, মা অন্তরঙ্গ জনদের সঙ্গে কেমন করে মেলামেশা করেছেন, তাদের প্রতি কতটা ভরসা, বিশ্বাস, আস্থা মা রেখেছেন। কিন্তু সেই প্রসঙ্গে যাবার আগে আমরা আর একটা ছোট্ট প্রসঙ্গ সেরে নেব, যেখানে মা কঠোরে এবং কোমলে, স্নেহেতে এবং শাসনে এক অনন্য ব্যক্তিত্বময়ী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একবার মায়ের বাড়িতে মা বসে রয়েছেন, বিকেলবেলা যেমন সকলে প্রণাম করতে মাকে আসেন, 3:30 4টে নাগাদ সেরকম আসছেন। প্রণাম হয়ে গেছে, হঠাৎ মা উঠে গেলেন মায়ের আসন থেকে। উঠে গিয়ে সবাই দেখছেন, বিশেষ করে রাসবিহারী মহারাজ খেয়াল করে দেখলেন, মা কলতলায় গিয়ে ঘটিতে করে জল নিয়ে হাঁটু থেকে পায়ে ঢালছেন আর ভালো করে পা ধুচ্ছেন। রাসবিহারী মহারাজ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা হঠাৎ পা ধুচ্ছেন কেন মা? পায়ে কি কিছু লাগলো? মা মুচকি হেসে বললেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না বাবা, যত পাপ এসে ঢোকে আর পা যেন জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়, এই জন্যই তো ব্যাধি, দূর থেকে প্রণাম করতে বলবে। বলি আবার বলছেন, এসব কথা আবার শরৎকে বলো না, তাহলে প্রণাম এককালে সব বন্ধই করে দেবে। মাও দূরত্ব বজায় রাখতে চেয়েছেন। কাদের কাছ থেকে? যারা ঠিক ঠিক জীবন যাপন করে না, যারা পাপী। মা তাদের পাপকে হয়তো ক্ষমা করেছেন, কিন্তু একদিন মুখ ফুটে মা বলেও ফেলেছেন, এই যত পাপীরা এসে প্রণাম করে আর সারা পা জ্বলে যায়, জল ঢেলে ধুয়ে ফেলতে হয়, তবে পা একটু ঠান্ডা হয়। আর কাউকে মাথায় দিয়ে পায়ে প্রণাম করতে দিও না, দূর থেকে প্রণাম করতে বলি। প্রণাম মানে কেবলমাত্র বিপরীত পক্ষের মানুষকে সম্মান জানানো নয়। ঋষিরা প্রণাম করতে পারি, তাহলে আমাদের অপগুণ যিনি আমার প্রণম্য তার চরণে চলে যায়, তার উপর গিয়ে বর্তায়। তাই অসুস্থ অবস্থায় প্রণাম করতে নেই, গুরু ব্যতীত আর কারোর চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করা স্বীকার করতেন না। যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। আবার আমরা ফিরে আসছি মাতৃকথায়। যে প্রসঙ্গ হচ্ছিল, যে ভক্তরা বলছেন যে রাজা মহারাজ পারবেন না, রাখাল মহারাজ আপনার দায়িত্ব নিতে পারবেন না। মা বলছে, হ্যাঁ পারবে না কেন, নিশ্চয়ই পারবে, তবে মেয়ে মানুষের ঝক্কি সে কি কম? তার কাছে মনে হবে যে এটা মায়ের বোঝা, ওটা মায়ের বোঝা, এই বলে যারা আমার আশেপাশে আছে তাদেরকে হয়তো তাড়িয়েই দেব। কিন্তু শরৎ আমার মন বোঝে, শরৎ জানে কেমন করে মাকে সামলাতে হয়। তা সেই শরৎ মহারাজ
সম্পর্কে মায়ের যে মনোভাব, যে শরৎ আমার ভারী, শরৎ থাকলে আমি নিশ্চিন্তে থাকি। এমনকি একবার এমন হলো, শরৎ মহারাজ লিখে পাঠালেন, মা আপনি কলকাতায় চলে যান, আপনার শরীরটা খারাপ, কলকাতায় গিয়ে সেখানে চিকিৎসার সুব্যবস্থা আছে, সেখানে আরো ভক্ত শিষ্যরা আছে, অন্য গুরু ভাইরা আছে, আপনি এই গ্রাম থেকে, এই জয়রামবাটি থেকে কলকাতায় গেলে তাড়াতাড়ি সেরে উঠবেন। মা বলছেন শরৎ সেখানে নেই, যেখানে শরৎ নেই আমি যাই কি করে। এতখানি নির্ভরতা ছিল। তা সেবার কোয়ালপাড়া আশ্রমে মা খুব অসুস্থ হয়ে পড়লেন। মা যে কতখানি বিশ্বাস করছেন, ভরসা করতেন, এই ভরসার জায়গাটা একটা আলাদা জায়গা। এটা ঠিক মেপে হিসেব করে আসে না। কোয়ালপাড়া আশ্রমে মা দারুণভাবে অসুস্থ হয়ে রয়েছেন, কিছুতেই শরীর সারছে না, জ্বরের ঘোরে বিকার বকছেন, কিন্তু তারই মধ্যে মাঝে মাঝে শরৎ শরৎ বলে মা শরৎ মহারাজকে খুঁজছেন। মাকে দেখতে হাজির হয়েছে ডাক্তার কাঞ্জিলাল, সঙ্গে আরো কয়েকজন ভক্ত রয়েছেন, দু একজন সাধু ব্রহ্মচারীও আছেন, শরৎ মহারাজও আছেন। তা সবাই মিলে মাকে দেখতে কোয়ালপাড়া আশ্রমে এসছেন। শরৎ মহারাজের মনোভাব এইরকম যে যদি দেখি যে এখানে ঠিক হবার নয়, তাহলে মাকে নিয়ে চলে যাব বাগবাজার, কলকাতার চিকিৎসায় মা সুস্থ হয়ে উঠবে। তা যাই হোক, দীর্ঘ পথ শরৎ মহারাজ এসছেন রোদের মধ্যে দিয়ে, একদম ঘেমে জবজবে হয়ে গেছেন। গিয়েই মহারাজ ফতুয়াটা খুলে ফেলেছে, গাটা মুছে মায়ের বিছানার পাশে গিয়ে বসেছে। আর মা অসুস্থ অবস্থায় একদম প্রায় জ্ঞান রহিত হয়ে বিছানায় পড়ে আছেন, অস্ফুটে খালি শরৎ শরৎ বলে ডাকছেন। বসেছেন, সেবাটা বলছেন, মা শরৎ মহারাজ এসছেন। শুনেই মা হাত দিয়ে শরৎ মহারাজের গায়ে হাত দিয়েছে, দিয়ে মা অস্ফুটে বলছেন, আহ দেহটা আমার ঠান্ডা হলো, শরতের গাটা যেন পাথর। মায়ের গায়ে খুব জ্বর, জলপট্টি দেওয়া হচ্ছে, এটা ওটা হচ্ছে, কিছুতেই মায়ের আরোগ্য হচ্ছে না। শরৎ মহারাজের গায়ে হাত দিয়ে মা বলছে যে দেহটা আমার ঠান্ডা হলো, আহ শরতের গাটা যেন পাথর। শরৎ মহারাজ তখন বলছেন, মা আমি তো এসে পড়েছি, এবার আপনি সেরে উঠুন। মা বলছেন, হ্যাঁ বাবা, কাঞ্জিলাল একটু ওষুধ টষুধ যা হোক দাও, আমি ঠিক সেরে উঠব। কতখানি ভরসা যে আমার ছেলে শরৎ এসে গেছে, আর আমার কিছু হবে না, এইবার আমি সেরে উঠব। ডাক্তার কাঞ্জিলালকে বলছেন, কাঞ্জিলাল একটু ওষুধ টষুধ যা হোক কিছু দাও। মানে ওষুধটা মুখ্য উপাদান নয়। মায়ের এবার আরোগ্য নেবার ইচ্ছা হয়েছে, মা এবার সুস্থ হয়ে উঠবেন। মায়ের নিজের মনের ভেতরে সেই শক্তি, সেই ইচ্ছা শক্তি জাগ্রত হয়েছে। এবং সত্যি সত্যি কি আশ্চর্যের কথা, ডক্টর কাঞ্জিলাল কি সামান্য ওষুধ প্রয়োগ করলেন, এতদিনের সেবা শুশ্রূষা ওষুধে যে মাকে কোয়ালপাড়ার আশ্রমের কেউ সুস্থ করতে পারছিল না, ডাক্তার কাঞ্জিলালের 2-1 ডোজ পড়তেই মা বিকেল বেলায় চাঙ্গা হয়ে উঠে পড়লেন। বিকেল বেলা উঠে মা যখন বসেছেন অনেক দিন বাদে, মাকে প্রণাম করতে গিয়ে শরৎ মহারাজ বলছেন, মা আর আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনাকে সঙ্গে নিয়ে এবার কলকাতা যাব। মাও বিশেষ আপত্তি করলেন না, শুধু একটা কথা বললেন, কিন্তু বাবা একবার জয়রামবাটিতে গিয়ে যাত্রাটা বদল করে আসলে ভালো হতো, কারণ এই যাত্রাটা শুভ ছিল না। এই কোয়ালপাড়া আশ্রমে এসে কতদিন ভুগতে হলো, তা একবার যাওয়ার সময় জয়রামবাটি যাব, তাহলে যাত্রাটা ঘুরে যাবে, সেইখান থেকে আমরা কলকাতায় যাব। শরৎ মহারাজ বললেন, আপনার যেমন ইচ্ছে তেমনই হবে। এই হচ্ছে নির্ভরতা। কারোর প্রতি কারোর নির্ভরতা জাগ্রত হয়, সেই নির্ভরতাটার মূল্য দিতে হয়।
সেই নির্ভরতা, সেই ভরসার মর্যাদা করতে হয়। মা যে শরৎ মহারাজকে এত ভালোবাসতেন, ভরসা করতেন, যে কোনো কাজে শরৎ মহারাজের সিদ্ধান্তই মায়ের সিদ্ধান্তের পর শেষ কথা। মা যদি কোথাও মনে করতেন যে আমার সিদ্ধান্তটা আরো 2-5 জনের সঙ্গে আমি আলোচনা করব, তাহলে প্রথম আলোচনা করতেন শরৎ মহারাজের সঙ্গে। আজকে তো আমাদের আলোচ্য বিষয়ই তাই, মায়ের অন্তরঙ্গ পার্শ্বদের প্রতি মায়ের কি ভাব ছিল। প্রথমেই আমরা শরৎ মহারাজের কথা আলোচনা করল। এবার আসুন আর একজনের কথায়। তাকেও মা খুব ভালোবাসতেন, তাকে ঠাকুরও খুব ভালোবাসতেন, আর তিনিও ঠাকুরকে খুব ভালোবাসতেন। বলুন কে তিনি? তিনি আমাদের শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি। শশী মহারাজ ঠাকুরকে এত ভালোবাসতেন, শুনলে আপনাদের 2 চোখ বেয়ে জল পড়বে। কাশীপুরে কাশীমিত্র ঘাটে যখন ঠাকুরের শেষকৃত্য হচ্ছে, অন্ত্যেষ্টি হচ্ছে, ঠাকুরের দেহ যাওয়ার পর একটা খুব গোল বাঁধলো যে ঠাকুরের দেহ কি হবে। একদল বললেন ঠাকুরের দেহ সমাধি দেওয়া হবে, আর একদল বললেন না, ঠাকুরের দেহ অগ্নি সমাধি হবে। সমাধি 3 রকমের হয় সাধুদের, জল সমাধি, অগ্নি সমাধি আর পুষ্প সমাধি। তা একদল বলছে ঠাকুরের দেহ পুষ্প সমাধি বা মৃত্তিকা সমাধি হবে। মাটি খুঁড়ে সেখানে দেহ দিয়ে, ফুল দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে সমাধি হবে, যেমন সমাধি হয় আমরা জানি। একদল বললেন না, জল সমাধি হবে। ঠাকুরকে নিয়ে গিয়ে, ঠাকুর তো গঙ্গা ভালোবাসতেন, ঠাকুরকে নিয়ে গিয়ে মাঝ গঙ্গায় গিয়ে বিসর্জন করা হবে, যেমন হরিদ্বার উত্তরকাশীতে সাধুদের বড় বড় মহাত্মাদের জল সমাধি হয়, ওইরকম হবে। আর বললেন না, অগ্নি সমাধি হবে, ঠাকুরকে নিয়ে গিয়ে অগ্নিতে সমর্পণ করে দেওয়া হবে। ঠাকুরের পবিত্র দেহ অগ্নিতে ভস্মসাৎ হয়ে যাবে। সেই সময় একটা ঘটনা ঘটেছিল। ঠাকুরের শরীর যখন যায়, তখন আমাদের আরিয়াদহে বিরাজ করছেন আরেকজন মহাত্মা। তিনি কে? তিনি ওঙ্কারনাথজি, সীতারাম বাবা। সীতারাম বাবার কাছে একদল লোক গেল যে আপনি সিদ্ধান্ত করে বলুন যে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শরীর গেছে, তার শরীরের কি করা উচিত, তার নশ্বর দেহে কি করা উচিত। সীতারাম বাবা শাস্ত্র বিচার করে বললেন যে ওনার অগ্নি সমাধি দেওয়া উচিত। তা সীতারাম বাবার কথা তখন শ্রীরামকৃষ্ণ দেবের যারা ভক্ত ছিলেন কাশীপুরে, তারা মেনে নিয়েছিলেন। ঠিক হলো, কাশীপুর শ্মশানে, মহাশ্মশান যেটা কাশীপুর মহাশ্মশান, সেখানে ঠাকুরের অগ্নি সমাধি হবে। অগ্নি সমাধি হচ্ছে, ঠাকুরকে চিতায় চড়ানো হয়েছে, পুত দিব্য অগ্নি জ্বলে উঠেছে, ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। এখনকার মতো তো আর সেদিনের শ্মশান ছিল না, খোলা মেলা। দূরে একটা গাছ, গাছের নিচে গিরিশবাবু, নরেন, এরা সমস্ত বসে রয়েছেন। আরো যারা যারা ভক্তরা জুটেছে তারা এদিক ওদিক সব বসে রয়েছে। ওদিকে লেলিহান চিতার শিখা, অগ্নি শিখা জ্বলে উঠেছে। সবাই লক্ষ্য করলেন একজন চিতার পাশে বসে আছে, আর তার হাতে একটি পাখা। কে সে? তিনি এই শশী মহারাজ। ছোট্ট শশী একটা তাল পাকার পাখা কোথা থেকে জোগাড় করেছেন, আর কি করছেন? ঠাকুরের মাথাটা যেদিকে সেইখানে হাওয়া করছেন, আর 2 চোখ বেয়ে তার জল পড়ছে। সবাই বলছে, ও শশী, তুমি হাওয়া করছো কেন? সবাই ভেবেছে বোধহয় তাড়াতাড়ি হাওয়া করছে যাতে আগুন জ্বলে যায়, কিন্তু তখন দাও দাও করে আগুন জ্বলছে। শশী মহারাজ বলছেন,
এই আগুনে ঠাকুরের কষ্ট হচ্ছে, সেই জন্য হাওয়া করছি। কি ভাব, কি অদ্ভুত সেবা পরায়ণতা। পরবর্তীকালে যখন বড়নগর মঠে ভূতের বাড়িতে সব স্বামীজিরা গুরু ভাইরা একসঙ্গে করে আছেন, জপ ধ্যান সমস্ত কিছুতে দিনের পর দিন কেটে যাচ্ছে, দিন কেটে রাত হয়ে যাচ্ছে, রাত কেটে দিন হয়ে যাচ্ছে, ধ্যান লাগিয়ে বসে আছেন তো বসেই আছেন, কারোর কোনো হুঁশ নেই, দেহবোধ নেই, আর কাপড় একটা মাত্র কাপড়, আর অতগুলো ইয়ং ছেলে, এত অভাব, কারোর দুয়ারে গিয়ে কিছু চাইলে তারা ভিক্ষে পর্যন্ত দেয় না। বলে এত সুন্দর গতর যুবক ছেলে, ভিক্ষে করে খেতে এসেছো, চাকরি করে খেতে পারো না? কাউকে ভিক্ষে চাইলেও ভিক্ষে দেয় না। শেষে নিরুপায় হয়ে ওই ভাঙা বাড়িতে তেলাকুচো গাছ পুঁতেছে। সেই তেলাকুচো গাছের পাতা, যেদিন ভিক্ষা একেবারেই জুটতো না, তেলাকুচো গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসতেন স্বামীজিরা, সেইটাকে মাটির পাত্রের মধ্যে সেদ্ধ করে, নুনও জুটতো না কোনোদিন, ঠাকুরকে ভোগ দিয়ে বলতেন, ঠাকুর আজ কিচ্ছু জোগাড় করতে পারিনি, তুমি এইটুকু খেয়ে আজকে আমাদের ওপর কৃপা করো। সেই তেলাকুচো পাতা সেদ্ধ করে ভোগ লাগিয়ে যারা থাকতেন তারা একটু একটু করে প্রসাদ পেতেন, আর দিব্য আনন্দে কখনো ভজন হচ্ছে, কখনো কীর্তন হচ্ছে, কখনো সমাধিতে বসে রয়েছেন, কখনো ধ্যান করছেন। স্বামীজি পরবর্তীকালে বলেছেন যে তখন আমাদের অনেক অভাব ছিল, কিন্তু কি আনন্দ ছিল, কোথা দিয়ে যে দিন কেটে যেত আমরা বুঝতেই পারতাম না। আর আমাদের গিন্নি কে ছিল জানিস? শরৎ মহারাজ, এই শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামীজির শিষ্য, স্বামী শিষ্য সংবাদ যাকে নিয়ে, তাকে বলছে, জানিস আমাদের গিন্নি কে ছিল? গিন্নি ছিল তোদের শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি। সে কি করতো, মাঝে মাঝে এসে আমাদের জোর করে ধ্যান থেকে তুলে দিত, জোর করে আমাদের বেদান্ত বিচার হচ্ছে, সে বিচার 1-8 ঘন্টার বিচার নয়, 12-14 ঘন্টা ধরে বেদান্ত বিচার হচ্ছে। একটা কোনো সূত্র নিয়ে সবাই সবার মত সেখানে শাস্ত্র মুখে প্রতিপাদন করবার চেষ্টা করছে, সরগরম হয়ে উঠেছে বেদান্ত তত্ত্বে। বলছে শশী মহারাজ গিয়ে আমাদেরকে টেনে তুলে নিয়ে আসতেন। শুধু টেনে তুলে নিয়ে আসতেন তাই নয়, স্বামীজি যখন সমাধিতে লগ্ন হয়ে যেতেন, ধ্যানের গভীর ধ্যানে ডুবে যেতেন, গায়ে ঠেললেও স্বামীজির হুঁশ হতো না। শশী মহারাজ চুলের মুঠি ধরে পিঠের মধ্যে কিল মারতেন, কিল মেরে জোর করে চুলের মুঠি ধরে আসন থেকে তুলে নিয়ে এসে, তাও বলছে স্বামীজি যে এমন ভাব সেই সময় ছিল, কি হচ্ছে বাইরের কোনো হদিস ছিল না। শশী মহারাজ চামচে দিয়ে মুখ হাঁ করিয়ে খাবার ঢুকিয়ে দিতেন মুখের ভেতর, বলতেন ওরে এইটুকু না খেলে শরীর পড়ে যাবে, শরীর চলে যাবে, তোরা আর ঠাকুরের কাজ করতে পারবি না। এইরকম ভাবে সেবা করতেন। আর অতগুলো ছেলে ছিলেন, কাপড় ছিল একখানা ধুতি, গেরুয়া ধুতি কোনো ক্রমে জোগাড় করেছিলেন, সেইটাকে ছিঁড়ে এক ভাগ পরতেন, পরে কেউ বাইরে যেত, আবার ফিরে এসে সেটা কেচে দিয়ে শুকোতে দেওয়া হতো, সেটা শুকিয়ে গেলে তবে সেটা আর একটা ভাগ পরে কেউ বাইরে যেতে পারত। এইরকম গভীর কৃচ্ছতার সঙ্গে বড়নগর মঠের জীবন যাপন করেছেন, এবং সেখানেও সমস্ত কিছু চারদিক দেখে গুছিয়ে রাখতেন এই রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ। সেই শশী মহারাজের সম্পর্কে মায়ের কি মনোভাব ছিল। শশী মহারাজ বলছেন, পরে যখন মঠের অবস্থা ফিরেছে, স্বামীজি ফিরে এসেছেন বিশ্ব বিজয় করে আমেরিকার সেই বিখ্যাত বক্তৃতা সেরে, তখন সবাই চিনেছে শ্রীরামকৃষ্ণ ফলোয়ার্সদের। শ্রীরামকৃষ্ণ ভাব তখন ভারতের গণ্ডি ছাড়িয়ে ইউরোপ, আমেরিকা চারিদিকে বিস্তার লাভ করছে। মঠের অবস্থা আরো আগের থেকে অনেক ভালো হয়েছে। তা সেই সময় শশী মহারাজ মাকে একবার রামেশ্বরের পূজার ব্যবস্থা করলেন। মা দক্ষিণ ভারতে গেছেন রামেশ্বর দর্শন করতে। শশী মহারাজ 108খানা সোনার বেলপাতা তৈরি করালেন। মা সেই 108টা সোনার বেলপাতা দিয়ে
রামেশ্বরজির পূজা করলেন। আর রামেশ্বরজির পূজা করে মা কি বলেছিলেন সেটাও খুব উল্লেখযোগ্য। মা পূজা করেছেন, পূজা করার পর অস্ফুটে বলছেন, ঠিক যেমনটি রেখে গেছি তেমনটি আছে। আপনারা তো জানেন রামেশ্বরজির মহিমা। এই রামেশ্বর হচ্ছেন বালি থেকে তৈরি করা বিগ্রহ, শিবলিঙ্গ। কখন তৈরি হয়েছিল? সেতুবন্ধের আগে। সেতুবন্ধের আগে এই রামেশ্বর জিকে তৈরি করেছিলেন রামচন্দ্র, তাকে পূজা করেছিলেন। আর লঙ্কা বিজয় করে ফেরার পথে রাম সীতা আবার এই রামেশ্বরজির কাছে এসেছিলেন, একসঙ্গে রাম সীতা পুজো করেছিলেন রামেশ্বরজিকে, এবং সেইখানেই রেখে দিয়ে তারা দিব্য বিমানে ফিরে গেছিলেন অযোধ্যায়। মা বলছেন পুজো করার পর, ঠিক যেমনটি রেখে গেছি তেমনটি আছে। মন্দির থেকে বেরিয়ে আসবার পর গৌরীমা, যোগেন মা জিজ্ঞেস করছেন, মা আপনি কি বললেন? মা বললেন, কই কিছু বলিনি তো। মা ভাব গোপন করলেন। মাই যে সাক্ষাৎ সীতা, তিনি যে মা হয়ে এসেছেন, সারদা জগৎজননী হয়ে নিজেকে প্রকাশ করেছেন, সে রামকৃষ্ণ শক্তি হয়েছেন, এটা সেদিন তিনি প্রকাশ করে দিয়েছিলেন। তা সেই রামেশ্বরজিকে পূজা করার ব্যবস্থা করলেন শরৎ মহারাজ মায়ের। মা 108টা সোনার বেলপাতা দিয়ে পূজা করলেন। সেখানকার রাজা, রামনাদের রাজা, তারা এলেন মাকে দেখতে, নিয়ে গেলেন রামনাদের রাজবাড়িতে। রামনাদের রাজবাড়িতে নিয়ে গিয়ে রাজাজি হুকুম দিলেন যে মাকে রাজার যে কোষাগার, সেই কোষাগার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, রাজার কোষাগার দেখাও, যাতে কি রাজ সম্পদ আছে মা একটু ঘুরে ঘুরে দেখেন। মা প্রথমে দেখতে চাননি। রাজার কোষাগার দেখে আমি কি করব? রাজার কোষাগারের মধ্যে কি সোনা রূপ মণি মাণিক্য আছে তা আমি দেখে কি করব? পরে ভাবলেন যে মহারাজ বলেছেন, যদি না দেখি তাহলে তার মনে কষ্ট হবে আর রাজার অভিমানে লাগবে। খুব সুন্দর কথা চাণক্য এক জায়গায় বলেছেন যে কয়েকজনের ভালোবাসা থেকে সতর্ক থাকতে হয়। কাদের কাদের? বলছে নখরযুক্ত প্রাণীর ভালোবাসা, যে প্রাণীর বড় বড় নখ আছে, বাঘ সিংহ, তাদের ভালোবাসা থেকে একটু দূরে থাকতে হয়। এখন ভালোবাসছে, কিন্তু কখন যে ওই নখ ফুটিয়ে দেবে তার বলা যায় না। দন্তি, বড় বড় দাঁত আছে যাদের, তারা কখন যে কামড়ে দেবে বলা যায় না। আর কার? রাজার ভালোবাসা। রাজা এই প্রসন্ন তো পর মুহূর্তে অপ্রসন্ন, একে বলে রাজ খেয়াল। বলছে রাজার ভালোবাসা থেকে ওই জন্য একটু দূরে থাকতে হয়, সতর্ক থাকতে হয়, রাজার ভালোবাসা মেনটেন করতে হয়। আর কার ভালোবাসা? সাধুর ভালোবাসা। সাধুর ভালোবাসা হচ্ছে জলের দাগের মতো। এই জল ফেলা হয়েছে, বেশ একটা দাগ পড়েছে, পরবর্তী ঘুরে এসে দেখলে কোথায় বা জল, কোথায় বা দাগ, কোথায় কোনো চিহ্ন নেই। এই গেরস্থ লোকের মতো ব্যাপার নয়। তাই জল থাকতে থাকতে, দাগ থাকতে থাকতে যা কিছু শুভ, যা কিছু অনিষ্টতা করে নিতে হয়। তা মা যেরকম ভাবছে যে রাজরা মানুষ, যদি বলি না বাপু আমি তোমার কোষাগার দেখবো না, তাহলে যদি আবার তার অভিমানে লাগে, আচ্ছা দেখবো। তা মায়ের সঙ্গে রয়েছে রাধু, রাধুও যাবে। মা কোষাগার দেখবে, রাজার কোষাগার, রাধু তোকে আর ফেলে রেখে যাবে না, রাধুও যাবে। রামনাদের রাজা নির্দেশ দিয়েছেন যে মাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, আর তার যে জিনিসটি পছন্দ মা বলবেন সেটি মাকে রাজার তরফ থেকে উপহার স্বরূপ দিয়ে দেওয়া হবে। মা তো সব শুনলেন, সঙ্গে রাধিও আছে। মা খালি মনে মনে ভাবছেন, ঠাকুর তুমি আমাকে কি বিপদে ফেললে। আমি নয় মুখ ফুটে কিছু না বললুম, কিন্তু রাধু তো ছেলে মানুষ, সে এসব সোনা রূপ মণি মুক্ত দেখে সে যদি মাথার ঠিক না রাখতে পারে, সে যদি এটা ওটা চেয়ে বসে, তাহলে কি হবে? তাহলে আমার সম্মান চলে যাবে।
কি না কি চেয়ে বসবে, কি হবে ঠাকুর, তুমি রক্ষা করো। তুমি যেন রাধির মনে একটুও না লালসা জন্মায়, একটু না আকর্ষণ জন্মায়, তুমি দেখো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। এই বলতে বলতে মা তো রাধিকে নিয়ে ঢুকেছেন। রাধু দেখছে, দেখতে দেখতে হঠাৎ রাধু বলছে, আচ্ছা মা, এইসব দেখে আমরা কি করব, এসব দেখতে আমার ভাল লাগছে না। মা বলছেন, আচ্ছা দাঁড়া দেখে নি, বলে বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে মা বলছেন যে আমি হাঁপ ছেড়ে বাঁচলুম। রাধু যে বলেছে ওসব আমার দেখতে ভাল লাগছে না। আর বাইরে এসে রাধু বায়না জুড়েছে। কি বায়না? আমাকে একটা পেন্সিল কিনে দিতে হবে। মা বললেন 2 পয়সা দিয়ে একটা পেন্সিল কিনে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। আমার মান রক্ষা করেছে, ঠাকুরের কৃপা ছাড়া সম্ভব হতো না। তা এমনি করে রামকৃষ্ণানন্দজির আপ্যায়ন, তার সোনার বেলপাতা গড়িয়ে দেওয়া, সেই পূর্ব স্মৃতি অনুযায়ী রামেশ্বরজিকে পুজো করা, এই সমস্ত কিছু আমরা মায়ের মুখ থেকে শুনেছি। এবং বলতে বলতে মা বারবার শশী মহারাজের নাম নিয়েছেন, নাম স্মরণ করেছেন এবং বারবার শশী মহারাজের ভক্তি, তার ভালোবাসা, মা যে তার উপর কতখানি নির্ভর করেন, সে যে ঠাকুরের একান্ত আপন ছিল, সে ঠাকুরকে নিজের চেয়েও বেশি ভালোবাসত, সে কথা বারবার বলেছেন। এবং সবচেয়ে মজার কথা এই, শ্রীরামকৃষ্ণের পূজা এই শশী মহারাজই করতেন। যখন ঠাকুরের চিত্রপট বসিয়ে পুজো শুরু হলো, শশী মহারাজই ঠাকুরের পূজা পাঠ করতেন এবং এমন জীবন্তভাবে পুজো করতেন, যে সময় ঠাকুর তামুক খেতেন, যে সময় ঠাকুর দুপুরবেলার অন্ন সেবা গ্রহণ করতেন, যে সময় ঠাকুর বেড়াতে বেরোতেন, যে সময় ঠাকুর বিশ্রাম নিতেন, ঠিক সেই সময় মেনটেন করে করে শশী মহারাজ পূজা অর্চনার পরিকল্পনা করেছিলেন এবং তা পরিচালনা করতেন। মা পর্যন্ত শশী মহারাজের শ্রীরামকৃষ্ণ পূজা দেখে বিহ্বল হয়ে পড়তেন। এবার আসুন আরেকজনের কথায়। তার কথা না বললে মায়ের ভক্তদের উপর, সন্তানদের উপর যে কি মনোভাব ছিল তা বোঝা যায় না। মা সেবার গেছেন সারনাথ, নিয়ে গেছেন কে? রাখাল মহারাজ। সারনাথ দর্শন করেছেন, মায়ের সঙ্গে মায়ের স্ত্রী ভক্তরা সব আছেন। সারনাথ দর্শন করেছেন। মা নিজের গাড়িতে গেছেন, নির্দিষ্ট গাড়িতে, যেটা মায়ের জন্য ঠিক করা হয়েছে। আর রাখাল মহারাজ আরেকটি গাড়িতে গেছে। দুটো গাড়ি পরপর গেছে। তো মায়ের গাড়িটা একটু ছোট, মায়ের সঙ্গে 2-1 মায়ের সেবিকারা আছেন, রাধু আছে, যোগিনমা আছে। তাই এইসব 7-5 ভেবেই মায়ের গাড়িটা একটু ছোট করা হয়েছে, যে মায়ের সঙ্গে তো বেশি লোক নেই। আর তার চেয়ে একটু বড় গাড়ি নিয়েছেন রাখাল মহারাজ। রাখাল মহারাজের সঙ্গে ব্রহ্মচারীরা আছে, আরো 2-1 সাধু আছে, সবাই যাতে ধরতে পারে এরকম একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সারনাথ থেকে ফেরবার পথে হঠাৎ রাখাল মহারাজ বললেন, মা আপনি আমার গাড়িতে ফিরুন, আমরা আপনার গাড়িতে যাচ্ছি। মা বললেন, তা কেন বাবা, আমরা এই কজন মেয়ে মানুষ, 2-1 বাচ্চা কাচ্চার সঙ্গে আছে, ভূদেব আছে, রাধু আছে, এদের নিয়ে তো আমি ছোট গাড়িতে আমরা দিব্যি এসছি, আমাদের তো কোনো কষ্ট হয়নি। আর তোমরা এতগুলো ছেলেরা রয়েছে একসঙ্গে, তোমরা এই ছোট গাড়ির মধ্যে উঠবে কি করে, সবার ধরবে কি করে? তা রাখাল মহারাজ কিছুতেই শুনবে না। না মা, আপনি বড় গাড়িতে যান, আপনি বড় গাড়িতে যান, আমরা এই গাড়িতে যাব। আপনার গাড়ি আগে আগে যাবে, এখন তো ড্রাইভার পথ চিনে গেছে, আপনার গাড়ি আগে আগে যাবে, আমরা আপনার পেছন পেছন যাব। কি আর করা যায়? মা জানেন যে রাখাল যখন গোঁ ধরেছে ও কিছুতেই শুনবে না।
তো যাই হোক, মা রাখাল মহারাজের গাড়িতে উঠেছেন, বড় গাড়ি, সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। মায়ের গাড়ি আগে আগে যাচ্ছে, পেছন পেছন রাখাল মহারাজ ছোট গাড়িতে মায়ের গাড়িটাতে উঠে আসছেন। সাধু ব্রহ্মচারীরা সবাই বেশ গাদাগাদি করেই বসেছেন। খানিক দূর যাবার পর রাখাল মহারাজের গাড়িটা অ্যাক্সিডেন্ট করল, এবং অ্যাক্সিডেন্ট হতে কারোর একটু কেটে টেটেও গেল, রক্ত টক্তও পড়ল। মায়ের গাড়ি তো আগে আগে, পিছনে অনেকটা পেছিয়ে পড়েছে রাখাল মহারাজের গাড়ি। ড্রাইভার আর বুঝে উঠতে পারেনি, মাকে নিয়ে যথাস্থানে একদম পৌঁছে গেছে। এইবার রাখাল মহারাজের গাড়ি আসছে না আসছে না আসছে না, মা দুশ্চিন্তা করছে কেন আসছে না, একসঙ্গে তো আমরা বেরিয়েছি, পথে যদি কোথাও একটু দাঁড়ায় ওরা, তালি বা এত দেরি হচ্ছে কেন। অনেক পর রাখাল মহারাজের গাড়ি এসে পৌঁছলো। সবাই নামছেন গাড়ি থেকে, বিধ্বস্ত বিপর্যস্ত, ব্যান্ডেজ ট্যান্ডেজ করা। কি ব্যাপার, কি হয়েছে কি হয়েছে? না, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মা বললেন, দেখো এই বিপদ আমাদের অদৃষ্টেই ছিল, রাখাল জোর করে সেই সব বিপদ নিজের ঘাড়ে নিলে, না হলে আমি ছেলে পুলে নিয়ে এই রাধু ভূদেব এদেরকে নিয়ে কি যে হতো কে জানে। রাখাল বলি এটা সম্ভব। মায়ের কত নিশ্চিন্ত উচ্চারণ যে রাখাল বলেই এটা সম্ভব। একবার অবধারিত বিপদ নিজের কাঁধে নিলেন। যখন বেলুড় মঠ প্রতিষ্ঠা হচ্ছে, সবাই বলল স্বামীজি প্রেসিডেন্ট হবে। স্বামীজি টাকা করে জোগাড় করে এনেছেন, সারা বিশ্বব্যাপী তার নাম হয়েছে। জমি কেনারও স্বামীজির টাকায় জমি কেনা হয়েছে। স্বভাবতই যখন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তো স্বামীজি তার প্রেসিডেন্ট হবে। স্বামীজি বললেন, না না, ওসব আমি হতে পারবো না, প্রেসিডেন্ট আমি হতে পারবো না, রাজা আমি সাজতে পারবো না, রাজা সাজার লোক ঠাকুর আলাদা ঠিক করে দিয়ে গেছে। সবাই বললেন, কে এতে? বললো, কেন, রাখাল মহারাজ আছে, আমাদের রাজা মহারাজ, তোরা যা গিয়ে রাখাল মহারাজকে ধর, বল স্বামীজি বলেছে আপনাকে প্রেসিডেন্ট হতে হবে। স্বামীজি নিজে দাঁড়িয়ে থেকে রাখাল মহারাজকে প্রেসিডেন্ট করে দিলেন। বললেন, জানিস ঠাকুরের শয্যায় আমরা কোনোদিন উঠতে পারিনি, একমাত্র রাখাল মহারাজের অনুমতি ছিল। রাখাল আর ঠাকুরের শরীর অভেদ জানবি। সেই রাখাল মহারাজ প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। মঠের ভার যেমন নিয়েছেন, বেলুড় মঠের সুযোগ্য প্রথম প্রেসিডেন্ট যেমন তিনি হয়েছেন, ঠিক সেই রকম মাও বলেছেন এ রাখাল বলেই সম্ভব। একদম অবধারিত বিপদ নিজের কাঁধে তুলে নিলেন তিনি। এই প্রসঙ্গে আরো একজনের কথা আমাদেরকে বলতেই হবে। তিনি কে? তিনি মায়ের যোগিন মহারাজ। আবদার করে মাকে বলছেন, মা আপনি আমাকে যোগা যোগা বলে ডাকবেন। যোগিন মহারাজ, এই যোগিন মহারাজ তার দিব্য যে পূত জীবন, সেই দিব্য পূত জীবনে বহু তপস্যা করেছে। মা এক এক সময় বলতেন, শরতের পর যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসলো না। দেবতারাও ভালোবাসার কাঙাল। স্বর্গে তো সব আছে, তাহলে স্বর্গ ছেড়ে, বৈকুণ্ঠ ছেড়ে, কৈলাস ছেড়ে, ব্রহ্মলোক ছেড়ে তারা এই মর্তের পৃথিবীতে আসেন কেন? আসেন ভালোবাসার জন্য। মা বারবার বলতেন যে শরতের পর যোগিনের মতো আমাকে আর কেউ ভালোবাসলো না। দীপ মা বুঝিয়ে বলতেন, বলছেন যোগিনকে কেউ যদি 8 আনা পয়সা দিত, যোগিন সেটা জমিয়ে রেখে দিত, বলতো মা তীর্থে তীর্থে যাবে তখন খরচ করবে। সর্বক্ষণ আমার কাছে কাছে থাকতো, আর মেয়েদের কাছে কাছে থাকতো, আমার সঙ্গে আমার যারা আছে আমাদের মেয়েদের কাছে কাছে থাকতো, মেয়ে মহলে থাকতো। এই জন্য ছেলেরা সব সময় ওকে ঠাট্টা করতো, কিন্তু তবু যোগিন সেসব কান দিত না, আর আবদার করে বলতো, মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে। যোগিন যখন দেহ ডাকলেন, যোগিন মহারাজ
দেহ রাখবার আগে মা তখন সেখানে উপস্থিত। মাকে বলছেন, মা আমায় নিতে এসেছে। মা বলছে, কে বাবা? বলছে, আমায় নিতে এসেছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ঠাকুর আমায় নিতে এসেছে। এতখানি ভরসা, এতখানি ভালোবাসা ছিল যোগেন মহারাজের ওপর এবং তার জীবন দর্শন, জীবনযাত্রার উপর। কখনো নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য, নিজের আনন্দের জন্য এক পয়সা খরচ করেননি। কেউ কেউ জনান থেকে যোগেন মহারাজকে কিপটে বলতো, কিন্তু সত্যি কি যোগেন মহারাজ কিপটে ছিলেন? যেখান থেকে যা পেতেন ভক্তরা দিয়েছেন, কত অনুনয় বিনয় করেছেন যে আপনি এটাকে ব্যবহার করুন, আপনি এই টাকা আপনার নিজে খুশি মতো ব্যয় করুন। যোগেন মহারাজ ব্যয় করেননি, তুলে রেখে দিয়েছেন মায়ের জন্য। যে মা তো মাঝে মাঝে তীর্থে যান, তীর্থে গেলে খরচ করতে হয়, মা তখন খরচ করবেন। মাও ভালোবাসতেন। শরৎ মহারাজের পরই যদি কাউকে মা ভালোবাসেন, এই যোগিন ছিল মায়ের একদম প্রাণের। এবং মা কখনো কখনো আদর করে যোগিনকে যোগা যোগা বলেও ডাকতেন। বলতেন, আমার আর 5টা মেয়ের মতো যোগিনও আমার একান্ত আপন। সবচেয়ে বড় কথা, মায়ের দিব্য সান্নিধ্যে যারা এসেছেন তারা যেমন মায়ের স্নেহ পেয়েছেন, মাও তেমনি তাদেরকে প্রাণ ভরে ভালোবেসেছেন। এমন প্রাণ ভরে ভালোবেসেছেন যে বললে অবাক হতে হবে। একবার বাবুরাম মহারাজ তার মাকে বলছেন, জানো মা, তুমি কি আমাকে ভালোবাসো? বাবুরাম মহারাজের মা তেতে পুরে উঠে বলছেন, এ কি কথা, আমি তোর মা, আমি তোকে ভালোবাসি না? বাবুরাম সে কি রে? বলছে, না, ঠাকুর আমাদের যেমন ভালোবাসতেন তুমি আমাদের তেমন ভালোবাসতে পারো না। কি গভীর উচ্চারণ, কি সন্নত বিশ্বাস, কি অপার আস্থা। বলছে, ঠাকুর আমাদের যেমন ভালোবাসতেন মা তুমি তেমন ভালোবাসতে পারো না। কাকে বলছে না? গর্ভধারিণী মাকে বলছে, মা তুমি আমায় ভালোবাসো? সরল প্রশ্ন। বাবুরাম মহারাজের মা তো তেতে পড়ে উঠেছে, এ কি ভর বেলা, এ কি প্রশ্ন? বলছে, মা ঠাকুরের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সে ভালোবাসার তুলনা হয় না। একবার বাবুরাম মহারাজের মা ছেলের জন্য মেয়ে ঠিক করেছেন, বিয়ে দেবেন। বাবুরাম মহারাজ গিয়ে মায়ের কাছে বলছে, মা আমি বিয়ে করব না, আর তুমি যদি আমার বিয়ে দাও তাহলে কিন্তু আমি মরে যাব। ঠাকুর পরে বলেছিলেন, আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ মুখে খাবো। সেই শুনে বাবুরাম মহারাজ বলছেন, দেখুন মশাই, আপনারা লক্ষ টক্ষ আমি চাই নে, আমি চাই আপনি এই মুখটিতেই খাবেন আর আমি এই মুখটিই দেখব। এইরকম ভালোবাসা ছিল ঠাকুরের প্রতি। মা সে কথা বারবার উচ্চারণ করতেন, ওরে বাবুরামের ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। অনেক লোক দেখানো ভালোবাসা হয়, কিন্তু বাবুরাম মহারাজের যে ভালোবাসা ছিল তার মধ্যে লোক দেখানো কিছু ছিল না। নাহলে ফস করে ভর দুপুর বেলায় মায়ের কাছে গিয়ে মাকে জিজ্ঞেস করতে পারেন যে মা তুমি কি আমায় ভালোবাসো? মা তো একদম রেগে উঠেছে, এ কি কথা? বলছে, না, ঠাকুর আমাদের যেমন ভালোবাসতেন তুমি তেমন ভালোবাসতে পারো না। আর ঠাকুর যখন বলেছিলেন, দেখিস একদিন লক্ষ লক্ষ মুখে খাবো, বাবুরাম মহারাজের কি সরল আকুতি।
যাকে ভালোবাসা যায় তার উপর আবদার করা যায়, অধিকার ফলানো যায়। বাবুরাম মহারাজ সে অধিকার ফলিয়ে বলছেন, দেখুন মশাই, আমি লক্ষ্য টক্ষ বুঝি না, আমি কোন মুখে খাবেন, কত লক্ষ মুখে খাবেন ওসব আমি বুঝি না, আমি বুঝি এই মুখটা। আপনি এই এক মুখে খাবেন, আমি এই মুখেই খাওয়াবো, আর এই মুখটাই আমি দেখব। সে কথা মা নিজে পরবর্তীকালে ভক্ত সঙ্গে বলেছেন। ছেলেদের ত্যাগ নিয়ে, তিতিক্ষা নিয়ে মায়ের খুব গর্ব ছিল। প্রেমানন্দ স্বামী দেহরক্ষার পর মায়ের মনে সদা সর্বদা তার বিরহ ব্যথা উঠছে। অধিকাংশ সময় মায়ের দু চোখ বেয়ে জল পড়ছে প্রেমানন্দজির কথা ভেবে। একদিন ভক্ত মহিলারা সব বসে আছে, মা বলছেন, দেখো ঠাকুরের ছেলেদের কথা, এক একজন রত্ন ছিল, তাদের ভালোবাসা, ঠাকুরের প্রতি তাদের নিষ্ঠা, ঠাকুরের প্রতি তাদের আকর্ষণ তার তুলনা হয় না। তবে হ্যাঁ, তারাও ঠাকুরকে বিড়ে করতে ছাড়েননি। বিড়ে হচ্ছে গ্রাম্য ভাষা, বিড়ে মানে পরীক্ষা। বড়নগর মঠে যখন ওরা ছিল, আহা, নিরঞ্জন টন সব আধ পেটা খেয়ে ধ্যান জপ করে দিন কাটাতো। আবার বড়নগর মঠের কথা উঠে আসছে। আমরা তো একটু আগেই স্মরণ করলাম বড়নগর মঠের কথা, মা এবার স্মরণ করছেন। একদিন সকালে হঠাৎ সবাই বলা বলি করতে শুরু করলো, আচ্ছা আমরা তো ঠাকুরের নাম নিয়ে সব ছেড়ে ছুড়ে এই ভাঙা বাড়িতে, ভূতের বাড়িতে পড়ে আছি, তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা আজকে পরীক্ষা করে দেখব। কি সর্বনেশে কথা, তাদের মনের মধ্যে সব জেগেছে। আমরা তো সব শ্রীরামকৃষ্ণ নাম নিয়ে সব ঘরদোর ছেড়ে চলে এলুম, এখানে আমরা শ্রীরামকৃষ্ণের চিত্রপট বসিয়ে খুব পুজো পাঠ করছি, ধ্যান জপ করছি, এসব করছি। এসব না করে আমরা যদি শুধু চুপ করে বসে থাকি তার নাম নিয়ে, তিনি খেতে দেবেন? দেখি তো পরীক্ষা করে, তার নাম নিয়ে বসে থাকলে তিনি খেতে দেন কিনা। বেশ, তাই হোক। সবাই বলে, হ্যাঁ আজকে পরীক্ষা হবে, ঠাকুরের পরীক্ষা আজকে, যে ঠাকুর তার ছেলেদের খেতে দেবে কিনা। স্বামীজিও আছে ওই দলে, স্বামীজি পান্ডা, আর প্রেমানন্দজি আছেন, রামকৃষ্ণানন্দজি আছেন, সব আছেন, সবাই মিলে বলে, হ্যাঁ আজকে পরীক্ষা হবে ঠাকুরের, যে তার নাম নিয়ে আমরা সব সংসার ছেড়ে এসেছি, তিনি খেতে দেন কিনা। সকাল কেটে গেল, খাবার জুটলো না, দুপুর হয়ে গেল, বিকেল হয়ে গেল, রাতও হয়ে গেছে, সারা দিন কেটে গেছে। জোরসে খিদে পেয়েছে সবার, সবাই ইসপিস করছে, হ্যাঁ ঠাকুরের নাম নিয়ে সারাদিন কেটে গেল, হ্যাঁ আমরা সব সংসার ছেড়ে এলুম, আমরা এই সংসার ছেড়ে এসে এখানে আছি, কই আজকে একটা দিন ঠাকুর খেতে দিচ্ছে না তো। কিন্তু তারপরে আবার মনে উঠছে, ব্যবস্থা একটা কিছু হবেই, নিশ্চয়ই হবে। ঠাকুরের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। এমনি করতে করতে মাঝরাত পেরিয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজে। হঠাৎ বড়নগর মঠের ভাঙা দরজায় ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। স্বামীজি বলছে, ওরে দেখ তো গিয়ে খুলে, কেউ এলো বোধ হয়, আর দেখবি আগে তার হাতে কিছু খাবার দাবার আছে নাকি। স্বামীজিরও তো খিদে পেয়েছে, কিন্তু আজকে সবাই ঠাকুরকে পরীক্ষা করছে। হুড়মুড় করে দোতলার থেকে একতলায় তারা নেমে এসেছে, দরজা খুলেছে, দেখছে চাদর মুড়ি দিয়ে একজন বামুন গোছের লোক এসে হাজির। জিজ্ঞেস করছে, আপনি কে? বলছে, আমি লালাবাবুর মন্দির থেকে আসছি, আর হাতে সব ভালো ভালো খাবার। বলছে, আজকে মন্দিরে পুজো হয়েছিল কি না?
তাই বললে যে এই খাবারগুলো আপনাদেরকে পৌঁছে দিতে, এখানে গোবিন্দের সব প্রসাদ আছে। খাবারের চাঙারি ওপরে নিয়ে এসে দেখছে পর্যাপ্ত পরিমাণে লুচি, মন্ডা, নানান রকমের তরিতরকারি, কত রকমের আয়োজন, যা এই বড়নগর মঠে এসে স্তক তাদের জোটেনি। বিপুল আয়োজন, যতজন আছেন তার দ্বিগুণ খাবার এসে হাজির হয়েছে। ঠাকুরের কৃপা দেখে সবার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণানন্দজি সেগুলো নিয়ে গিয়ে ঠাকুরকে ভোগ লাগালেন। ঠাকুর, তোমার উপর আমাদের অবিশ্বাস হয়েছিল, আমরা তোমাকে পরীক্ষা করতে গেছিলাম, কিন্তু তুমি যে সত্য, তোমার ভালোবাসা যে সত্য, আজকে তা প্রমাণ হয়ে গেল। সবাই খুব আনন্দ করে সেই রাতে গোবিন্দের প্রসাদ সেবা করলেন। এইরকম মাঝে মাঝে বেনিপালের বাড়ি থেকে, সিথির মধ্যে যে বেনিপালের বাগান বাড়ি, সেইখান থেকে ওই রকম মাঝে মাঝে লুচি মন্ডা এসে হাজির হতো। যেদিন কিছু জোগাড় করতে পারেনি, যেদিন ভিক্ষেও পর্যন্ত জোটেনি, সারাদিন ধ্যান জপে কেটে গেছে, অনেক রাত হয়ে গেছে, শরীর আর চলছে না, অবসন্ন, এত রাতে তেলাকুচো পাতাও ছিঁড়ে নিয়ে এসে সেদ্ধ করে খাওয়া সম্ভব নয়, হঠাৎ বেনিপালের বাগান বাড়ি থেকে লুচি মন্ডা এটা সেটা এসে হাজির হলো। সবার খেয়ে অতিরিক্ত হয়ে গেল। অবাক হয়ে তারা দেখছেন যে ঠাকুরের কি কৃপা, ঠাকুরের কত ভালোবাসা। মা সেসব প্রসঙ্গ তুলে বলছেন, আহা নরেন, বাবুরাম, এরা সব কত কষ্ট করেছে, আর এই যে তোমাদের যে মহারাজ, এই রাখাল পর্যন্ত এক একদিন বাতের হান্ডা মেজেছে, তখন তো চাকর বাকর রাখবার মতো অবস্থা নেই, নিজেরাই খেতে পায় না। কোনো দিন রাখাল মহারাজকে পর্যন্ত ভাতের বড় হাড়ি মাজতে হয়েছে, তিনি অম্লান মুখে আনন্দ করে সে হাড়ি মেজেছেন। একবার স্বামীজি গয়া কাশীর দিকে গেছেন, ওই পথে যেতে যেতে 2 দিন 3 দিন ভিক্ষা কিছু জোটাতে পারেননি। 2 দিন ওই পথশ্রম, পায়ে হেঁটে চলা, আর ওখানকার ওই রকম প্রচন্ড গরম, গয়ার কাশীর ওই দিককার গরম, একদম ক্লান্ত হয়ে একটা গাছের নিচে স্বামীজি প্রায় অচৈতন্য হয়ে পড়ে আছেন। খানিক বাদে দেখছেন কে এসে তাকে ডাকছে, একটি লোক, ও দেশের লোক। দেখছে তার হাতে খান কতক লুচি, কতগুলো তরকারি, মিষ্টি, আর 1 ঘটি ঠান্ডা জল। এসে বলছেন, এ রামজি কা প্রসাদ আপ লে লিজিয়ে। স্বামীজি বলছে, তুমি আমায় চেনো? তোমার সাথে তো আমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করছো বাবা। আর কাউকে হয়তো দিতে বলেছেন। বলছেন, না না, আর কাউকে নয়, আমি দুপুরবেলায় রামজির পুজো করে, সে বলছে সে আগন্তুক, আমি রামজির পুজো করে ভোগ টোগ লাগিয়ে প্রসাদ পেয়ে শুয়েছিলাম। হঠাৎ এসে আমাকে ঠেলা দিয়ে বলছে, ওই গাছতলায় এক সাধু শুয়ে আছে, যাও গিয়ে আমার প্রসাদ তাকে দাও। বলছে, আমি সারাদিন রামজিকে নিয়ে থাকি, পুজো পাঠ নিয়ে থাকি, ভেবেছি বোধহয় স্বপ্ন দেখছি, মাথা গরম হয়েছে, তা আমি আবার এপাশ ফিরে শুয়েছি। এপাশ ফিরে শুতে আরো জোরে ধাক্কা দিয়ে বলছে, এই তুই উঠলি না? গাছতলায় যে সাধু পড়ে আছে, যা সাকে গিয়ে এক্ষুনি যা প্রসাদ আছে সব দিয়ে আয়। তাতেও আমি উঠিনি। আমি ভাবছি বোধহয় মাথায় আমার ব্যারাম হলো। এরকম অনেকের হয় আমাদের এই মহল্লায়, সারাদিন ঠাকুর ঠাকুর করতে করতে ব্যারাম হয়, মানে মাথায় মনে হয় আমার ব্যারাম হয়েছে। আমি আবার এপাশ ফিরে ফিরেছি, শুয়েছি। বলছি, এপাশ ফিরে শুতেই মনে হলো কি গদার বাড়ি মেরেছে আমার কোমরে। আমি আর শুয়ে থাকতে পারিনি, উঠে পড়েছি।
উঠে পড়ে এই সমস্ত নিয়ে আমি বেরিয়ে এসে সত্যি দেখছি গাছতলায় আপনি পড়ে আছেন, আপনাকেই রামজি দেবার জন্য পাঠিয়েছেন, আপনি দয়া করে এটা গ্রহণ করুন। মা বলছেন, ঠাকুরের নাম নিয়ে যারা সংসারে বেরিয়েছে, ঠাকুরের নাম নিয়ে যারা সংসার ছেড়েছে, তাদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। ঠাকুর তাদের দেখছেন। আর এখন এত সব ভক্ত, এত সমস্ত সম্পন্নতা, কিন্তু এমন একটা দিন গেছে তখন তোমাদের ওই রাজা মহারাজ পর্যন্ত ভাতের হাঁড়ি মেজেছে, ওই বাবুরাম, ওই নরেন ভিক্ষা করেছে দাঁড়ে দাঁড়ে, তবু ভিক্ষে পায়নি, লোক তাড়িয়ে দিয়েছে দূর দূর করে। ঠাকুরের উপর নির্ভর করে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে, জপ ধ্যান করেছে, কিছু খেতে না পেয়ে খিদের জ্বালা ভোলবার জন্য ধ্যানে বসে গেছে। এমনি করে কত দিন তারা কাটিয়েছে। তাহলে মা তার সন্তানদের যে কি চোখে দেখতেন, কত ভালোবাসা, কত একাত্মতা তাদের উপর নির্ভর ছিল মায়ের। মায়ের এই সমস্ত স্মৃতি, মায়ের এই সমস্ত উক্তি থেকে প্রকাশিত হয়। আমরাও যদি সেই শুদ্ধ জীবন যাপন করতে পারি, সেই পবিত্র জীবন যাপন করতে পারি, তাহলে মায়ের কৃপা, ঠাকুরের কৃপা নিশ্চিতভাবে আমাদের উপর বর্ষিত হবে। আমাদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। যান্ত্রিক গোলযোগের জন্য আজকে হয়তো সৎ কথার মধ্যে খানিকটা বিরতি এবং বিভ্রাট হলো, কিন্তু শাস্ত্র যে বলছে শ্রেয়াংশী বহু বিঘ্নানি, বহু বিঘ্ন প্রমাণ করে দিচ্ছে আমাদের সৎ কথা তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে ঠিক ঠিক যাত্রা করছে। সমস্ত বিঘ্ন পেরিয়ে আবার আসছে সপ্তাহে এই দিন, এই সময় আমরা আবার মাতৃভাবে অনুধ্যান করব, মাতৃকথায় অবগাহন করব। জয় ঠাকুর, জয় মা।